বিয়ে করাটা ঠিক হইব না। মারে তোর যৌতুক ছাড়া কে বিয়া করবো? দরকার পড়লে সারা জীবন কুমারী হয়ে থাকবো, তারপরও কারো বাড়িতে যৌতুক দেওয়া সংসার করবো না। এত দেরি হয়ে গেল, তোর আব্বা তো এখনো আসতেছে না। আম্মা, আব্বা এগুলো কি শুরু করছে? আমি আর নিতে পারতাছি না। খবরদার, তুই তোর আব্বারে কিছু কবি না। তোর আব্বা অনেক কষ্ট করে তোর লেখাপড়া করাইছে। তাই বলে আব্বা আল্লাহর বিধান অমান্য করবে, হারাম পথে চলবে? হ আম্মা, আব্বা অনেকগুলো হারাম কাজ করে, তার মধ্যে হইতেছে একটা সুদের কারবার। আব্বা যদি সুদের কারবার না করতো তাইলে আমরা না খাইয়া মরতাম। হরার যাক, অনেক তো ঠিক কথাই কইছে। না আম্মা, অনেক ঠিক কথা কয় না। কারণ রিজিকের মালিক আল্লাহ, আর রিজিক আল্লাহর দ্বারাই নির্ধারিত হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হইছে? আপনার এরকম দেখা যাইতেছে কেন? ঘটনা কি? আব্বা, তুমি নাকি ওই বাড়িতে যৌতুক নিয়ে কথা বলতে গেছিলে? হ্যাঁ, তোর বিয়ের খরচা পাতি দেনা পাওনার বিষয়ে কথা বলতে গেছিলাম, কিন্তু চলে আইছি। মাইয়া বেয়াদব। কেন, মাইয়া কি করছে? আরে মাইয়া আমার বাড়ির থেকে বাইর করে দিছে, কইতাছে হ্যাঁ নাকি যৌতুক দিয়ে বিয়েই বইব না। ভালো করছে। হ্যাঁ, আমিও না সার বান্দা কম না। আসার সময় এক বড় লোকের মাইয়া দেখে পছন্দ করেছি, নগদ 5 লক্ষ টাকা দিব। আব্বা, আমি ওই মায়ের বিয়ে করতে পারবো না। বিয়ে তোর ওই মাইয়েরই করতে হইব, কারণ তোরে লেখাপড়া করে বড় করতে আমার অনেক খরচা হয়েছে। আব্বা, ইনশাল্লাহ আমি চাকরি করে তোমার সব খরচ পোষাই দিব। না, এইভাবে পোষাইলে তো আমার চলবে না। আমি তোর পিছনে ইনভেস্ট করছি একবারে, নিমু 2 হাত পাইতে একবারে। ওই মাসে মাসে ফকিরের মতো ভিক্ষা নেওয়া, এইভাবে আমি নিমু না। আব্বা, কেন বুঝো না? যৌতুক না ইসলামে হারাম। আবার বাপের মুখের উপর কথা কস? খুশি হয়ে দিলে ওইটা যৌতুক কয় না। তোর বিয়ের টাকা দিয়ে আমি আমার মাই আনিকের বিয়ে দেব। আব্বা, আমি যৌতুক নিয়ে বিয়ে করতে পারবো না, আমার দ্বারা অসম্ভব। আব্বা, আমার পক্ষে যৌতুক দিয়ে বিয়ে করা সম্ভব না। মেজাজটা আমার এখন কেমন লাগে, আমি ওদিকে পাকা কথা দিয়েছি। আব্বা, এক কাজ করো, আগে বিয়ে করাই দাও, পরে গোপনে টাকা নিয়ে নিবা। কিন্তু রাজ্জাক